হাই, আমি রাখি। আপনারা দেখছেন রাখির পৃথিবী। তরমুজ না কেটেই আপনি বুঝতে পারবেন তরমুজের ভেতরের অংশ লাল এবং তাজা। কিভাবে জেনে নিন তাহলে কিছু ট্রিক্স। গরমকালে তরমুজের জুসের থেকে এমনিই তরমুজ খেতে ভীষণ পছন্দ করে অনেকেই। এই ফলে প্রচুর পরিমাণে জল থাকে, যা শরীরকে হাইড্রেট করতে সাহায্য করে। ঠান্ডা রসালো তরমুজ মুখে পড়লে শুধু শরীরকেই ঠান্ডা করে না, এটি জলের অভাবও মেটায়। তবে বাজারে গিয়ে তরমুজ দেখে আপনি কিভাবে চিনবেন এই ফল মিষ্টি ও রসালো? তরমুজের আকৃতি কিন্তু তার স্বাদ নির্ধারণের অনেক সাহায্য করে। তাই তরমুজকে আগে ভালোভাবে চিনতে শিখুন। গোলাকার বা ডিম্বাকার তরমুজ কিনুন। তার স্বাদও বেশি সুন্দর হয়, মিষ্টিও বেশি হবে। আর ডিম্বাকার তরমুজ হলে এতে জলের পরিমাণ অনেক বেশি থাকে, এটাও মিষ্টি হয়। তরমুজ কেনার সময় অবশ্যই দেখে নেবেন তরমুজের গায়ে হলুদ দাগ আছে কিনা। অর্থাৎ এই তরমুজটি যদি খুব মিষ্টি হয় তাহলে তার গায়ে হলুদ দাগ থাকবেই। অনেক সময় ক্রিম রঙের তরমুজ দেখতে পাওয়া যায়, এটাতে ভয় পাওয়ার কিছুই নেই, এটা জমিনের দাগ, এটাও রস ভরা হয়। তরমুজ কেনার সময় তরমুজের গায়ে যদি কালো কিংবা বাদামি রঙের হালকা হালকা দাগ থাকে সেই তরমুজ কিনতে পারেন। এই তরমুজ অত্যন্ত মিষ্টি হয়। তরমুজ কেনার সময় সবার প্রথম ওজন দেখা খুবই গুরুত্বপূর্ণ। একটি পাকা তরমুজের ওজন অনেক বেশি হয়, তাই তরমুজের ওজন খুব বেশি ভারী হলে তরমুজটি রসভরা ও মিষ্টি হয়। যদি তরমুজের ওজন হালকা হয় তাহলে সেই তরমুজ শুকিয়ে গেছে, বেশি রসও থাকে না তার মধ্যে। যখন আপনি তরমুজ কিনবেন তখন তরমুজে হালকা করে টোকা দেবেন। যদি শব্দ বের হয়ে আসে তাহলে বুঝবেন তরমুজটি ভেতর থেকে ভালো রসালো ও অনেক মিষ্টি হবে। আর যদি বেশি শব্দ বের না হয় তাহলে বুঝবেন ভেতরটা ফাঁপা এবং হালকা শুকিয়ে গেছে, তাতে মিষ্টি হবে না। এগুলি মেনেই আপনি খুব সহজেই লাল ও রসালো তরমুজ কিনতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন।